দীপা ব্রেকফাস্টের জন্য এমন কি বানিয়েছিল সেটা ওই রেস্টুরেন্টের মালিক খেয়ে খুব খুশি হয়ে যায় আর দীপাকে প্রাইজ দেয়। হ্যাঁ বন্ধুরা, তাহলে দীপার জীবন কি বদলে গেল আবারও? দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই পর্বতে। এদিকে চারু অলি মানে সোনাকে নিয়ে স্কুলে যায় আর যাওয়ার পথেই সোনাকে বলে, সোনা মানে অলি, আমি আমার সুটকেসটা চেঞ্জ করে নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। এই বলে যখন ওই রেস্টুরেন্টে ঢুকে যায় তখন দেখতে পায় সবাই মিলে আনন্দ করছে। হ্যাঁ বন্ধুরা, দীপা তাহলে কি বানিয়েছিল সেটা শুনুন। বা ব্রেকফাস্টের জন্য সবজি পিৎজা বানিয়েছিল আর সেটা খুব ভালো হয়েছিল। আর ওই মহাজন বলেছিল, এটা তুমি কি করে বানালা? তখন দীপা বলছিল, স্যার এটা আমি কাঁচা সবজি, কিছু চিজ আর কিছু সুজি দিয়ে বানিয়েছিলাম। তখন ওই রেস্টুরেন্টের মালিক বলছে, এটা খুব ভালো হয়েছে, আমরা এখন থেকে ব্রেকফাস্টে আমরা এটাই খাবো আর আমাদের রেস্টুরেন্টে যাদের জন্য আমরা কিছু আইটেম বানাবো। তখন দীপা সেই আইটেমগুলো স্যারকে বলে দেয়। তখন স্যার খুব খুশি হয়ে যায় আর এদিকে আশ্চর্যিত হয়ে যায়, একজন সামান্য মহিলা হয়ে কি করে এগুলো বলতে পারে। এই কথা এসে চারু শুনতে পারে আর দীপাকে ধন্যবাদ দেয় আর বলে, তুমি আমাকে আপনি না বলে তুমি বলে বলবা, সম্বোধন করবা, আজ থেকে আমি তোমার ছোট বোন বলে দীপার সাথে হাত মিলায় আর দীপা খুব খুশি হয়ে যায়। এদিকে চারু বলে, আমার লাগেজটা তোমার সাথে চেঞ্জ হয়ে গেছিল তাই আমি চেঞ্জ করতে এসে, আমার মেয়ে বাহিরে দাঁড়িয়ে আছে, খুব তাড়াতাড়ি চলে যাব। তখন দীপা বলছিল, না চারু, আমার হাতের এক কাপ চা খেয়ে যাবে। তখন চারু বলছিল, না আজ না, পরের দিন। এই বলতেই দীপা বাহিরে যেয়ে সোনাকে দেখতে পায়, কিন্তু চিনতে না পারায় দীপা মনে মনে সোনার কথা ভেবে কাঁদতে থাকে আর বলে, ঠিক এই মেয়ের মতোই আমার সোনা বড় হলে হব। সোনা হঠাৎ করে ওর মার দিকে তাকায়, কিন্তু ওর মার মুখটা দেখতে না পারায় ওখান থেকে চারু, সূর্য সবাই চলে